দর্শক, আপনারা দেখছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। এখানে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে বিএনপির যে সদস্য সংগ্রহের জন্য যে ফর্ম পূরণের যে ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইনকে ঘিরে একটি উত্তেজনা বিরাজ করছে। এখানে আসলে কি ঘটেছে আমরা অতি উত্তেজিত, যার কারণে আমরা বিস্তারিত এখনও সংগ্রহ করতে পারিনি মূল বিষয়বস্তু। তবে যতটুকু আমরা জেনেছি যে এখানে এই ফর্ম পূরণকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা এখানে ঘটেছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজ সবাই মাঠে নেমে চলে এসেছে। এখানে ছাত্ররা যেটা বলছিল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আমি কথা বলে যতটুকু জেনেছি যে এই কুয়েটের ক্যাম্পাসে এই ছাত্রদল বা বিএনপির যে ক্যাম্পেইন ছিল বা এই যে সদস্য সংগ্রহের যে বিষয়টি ছিল, সেখানে বহিরাগত লোকজন, রাজনৈতিক বহিরাগত লোকজন এখানে প্রবেশ করায়, বহিরাগত লোকের প্রবেশ করায় এখানে বিষয়টা একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে প্রচুর পরিমাণে ধাওয়া পাল্টা ধাওয়া এবং অনেকেই আহত হয়েছে এবং সেই আহতের সংখ্যাটা আমরা এখনো আপনাদেরকে বলতে পারছি না, তবে অনেকেই আহত হয়েছে এবং রক্তাক্ত জখম হয়েছে আমরা দেখতে পেরেছি। তো আপনারা লাইনে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে উত্তেজনা বেশ খানিকটা সহনীয় পর্যায়ে দেখতে পাচ্ছি আমরা। লাঠি আছে, মুমদাইনটা দেখছো? এ সৈকত, এ সৈকত, এ সৈকত, মুমদাইনটা দেখছো? মুমদাইন দেখছো রে ভাই? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকে বিএনপির যে ক্যাম্পেইন ছিল, সদস্য সংগ্রহের যে ফর্ম পূরণের আজকে যে ক্যাম্পেইনটা চলছিল, ঠিক তার ভিতরে বহিরাগতদের অনুপ্রবেশের দায়ে সেখানে এক পর্যায়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা এক পর্যায়ে তারা বিভিন্ন ধরনের মিছিল মিটিং, কুয়েট স্টুডেন্টরা যে মিছিল মিটিং করছিল, তার এক পর্যায়ে এক ছাত্র, কুয়েটের এক শিক্ষার্থী পকেট কেটে আসলে সেখানে তাকে মারধর করে এবং রক্তাক্ত জখম করায় শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে যে ক্ষিপ্ত হয়ে এবং সমস্ত শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে। তারা আজকে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে এখানে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে, তাতে করে অনেকেই রক্তাক্ত জখম হয়েছে, কিন্তু সেই সংখ্যা যে কতগুলো আমরা এখনই বলতে পারবো না। তো আপনারা দেখতে থাকুন। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো গাড়ি বা প্রশাসনের কোনো লোকের উপস্থিতি আমরা এখনো দেখতে পাইনি।
তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যার উনি সবাইকে ম্যানেজ করতে পেরেছেন এবং ম্যানেজ করে সবাইকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করছে। আপনারা দেখছেন যে ভিসি স্যার অলরেডি সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন এবং ওনার সঙ্গে সঙ্গে সকলেই ওনার সঙ্গেই ক্যাম্পাসে প্রবেশ করছেন, কেউ কোনো রকম উত্তেজনা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজন শিক্ষার্থী আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একজন শিক্ষার্থী এখানে প্রচুর পরিমাণ আহত হয়েছে। এই যে শিক্ষার্থীর আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীর মাথা জখম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো কিছু ছাত্র আহত হয়েছে, তাদের উপর হামলার ঘটনা ঘটেছে রাস্তায়। আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু ছাত্র এখানে আহত হয়েছে। এই যে আরো একজনকে নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ও এটা বাইরের। হ্যাঁ, আমরা যতটুকু জানলাম যে আসলে এটা সেই কুয়েটের শিক্ষার্থী না, এটা হচ্ছে পিকেটার। আপনারা দেখছেন যে এই পিকেটারকে ধরে নিয়ে আসছে। জানিস কালকে আমি হচ্ছে রুমে গল্প করছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষের ঘটনা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। আমি আসলে ওই সময় আমার চ্যানেলে নিউজের জন্য আমি ফুটেজ সংগ্রহের কারণে আমি ওই সময় লাইভ দিতে পারিনি, কিন্তু মূলত এখন আপনাদেরকে আমি যেটা জানানোর চেষ্টা করব যে আজকে বিএনপির যে সদস্য সংগ্রহের যে ফর্ম পূরণের কাজ চলছিল, ঠিক তখনই বহিরাগতদের অনুপ্রবেশ এবং ছাত্ররা যে কথাটা বলছিল যে এখানে আসলে রাজনীতি মুক্ত যে ক্যাম্পাস, সেই রাজনীতি মুক্ত ক্যাম্পাসের কারণে এখানে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে এখানে থামানোর চেষ্টা করেছে বা এই জাতীয় রাজনৈতিক ফর্ম পূরণের থেকে বিরত থাকতে বলায় এখানে প্রচুর পরিমাণে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেও শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, যে যারা ছিল ক্যাম্পাসের বাইরে ছিল তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। তো পরবর্তী আপডেট দেখার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা চেষ্টা করব এর পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর জন্য এবং সাথে সাথে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি পরবর্তী ঘটনা আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। নিউজ ফার্স্ট 24 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা।